বাংলাদেশ তো কতলের দেশ না, কতলের দেশ হলো সৌদি আরব, বড় গলা কাটে। কি আপনারা কতল করে ফাঁসির দড়িতে কে ঝুলবে? কার শখ হয়েছে? তাহলে জব তো হইব হচ্ছে খাসি। খাসি তাই তো বলি, এটা বিয়া বাড়ি, মানুষ কেন কতল হবে? কতল তো হবে খাসি। তোর না বুদ্ধি কম আছে, খামাখা দৌড়াতে গেলি কুটুম বাড়ি, নতুন কুটুম বাড়ি, মানে যত ঘাটতি হয়ে গেল না? তাই না? হ্যাঁ, তাই তুই টাকা দে। তুই আচ্ছস বন্ধু নামে বেঈমান। তোর আমার চেনা হয়ে গেছে। এই রওনা দেওয়ার পর থেকে তুই আমার সাথে বেইমানি করতেছিস। আমি আমার শ্বশুর আব্বার জন্য কি সুন্দর শেরপুরের ছানার মিষ্টি নিয়ে আসছে, আমার আব্বাই পাঠাই দিছে, সেই মিষ্টি খাই বেলায় তো। মিষ্টি আমি একা খাইছি না, আমরা দুজনে খাইছি 3 কেজি, তুই খাইছিস 2 কেজি, সেটা ভুলে গেছো? আপনারা চলে আসছেন। তেমন কিছু না। আরে জগার কাছে এসব চুরি কতল এগুলা কোনো বিষয় না, সে সৌদি আরবে ছিল না, দেখেছি অনেক, প্রতিদিন দেখেছে। আসলে হয়েছে কি, আপনারা তো কষ্ট করে তার শরীর পরীক্ষা নিরীক্ষা করতে আসছেন, এই জন্য সে উঠার দৌড় দিয়ে প্রমাণ করে দিছে যে তার শরীরে কোনো রোগ বালাই নাই। সৌদিয়ান শেখদের মতো শরীরটা ফিট, জামাই হিসাবে শহীদ। ঠিক বলছি না দোস্ত? ঠিক মানে 110% ঠিক। আসলে তা যদি না হয় তাহলে শ্বশুর বাড়িতে আইসা কেউ এইভাবে দৌড়াদৌড়ি করে? ডাক্তার সাহেব, জবাই তাহলে চলবো? আরে অবশ্যই যাবো, চলবো। চলবো না মানে? শ্বশুর বাড়িতে নতুন আসছে, খাসি মারা হবে না? কাশেম, তোর খাসি নিয়ে আসো তো। ঘটনা তাইলে ওই মিষ্টির মধ্যে, তাই না? বুঝলেন বাবাজিরা? হ্যাঁ, শ্বশুরের জন্য আনা মিষ্টি খাওয়াটা দোষের কিছু না। তাছাড়া আপনার শ্বশুর ডায়াবেটিস আর প্রেশারের রোগী, তার জন্য আনা মিষ্টি খায় তবে নিজেই উপকার করছেন তার। না না, আসলে আমি পুরো ঘটনাটার জন্য খুবই শর্মিন্দা। শর্মিন্দা হওয়ার কিছু নাই, জোয়ান কালে তো আমরা ওইসব করছি। চলেন সবাই, আমার আবার নামাজের ওয়াক্ত ধরতে হইব। হুজুর, খাসি জবাই দিয়ে যাবেন না? দিয়ে যাবো, জবাই দিয়ে যাবো। হুজুর, আমি আসি চাইলে। শ্বশুর আব্বা, আপনি যেসব কাণ্ড কারখানা করতেছেন না, আমি না এসে পারতেছি না। আমার কি মনে হয় জানেন, আপনি আর আপনার ছেলে দুইজনেরই মাথার নাট বল্টু একটু ঢিলা আছে। এত টেনশন করেন কেন আপনি? আরে ভূত হইল কি আমার, তা আমার টেনশন হইব না? টেনশন হইব কি কুদ্দুস আব্বার? ও, এতই যখন টেনশন, তাহলে আপনি আপনার ছেলেরে বিয়ে দিতেছেন কেন? তুমি আমার সাথে কথা কবে না কয়ে দিলাম। শ্বশুর আব্বা, আপনি মনে হয় একটা জিনিস ভুলে যেতেছেন। আপনি আপনার ছেলেরে শ্বশুর বাড়ি পাঠাইছেন, হাজত খানায় না। আরে সেটা তো আমি জানি, কিন্তু এতক্ষণ সময় হয়ে গেল, হে আমার একটা ফোন করতে পারলো না। ভালো হয়েছে, সে ফোন করে নাই তো কি হয়েছে, আপনি ফোন করেন। কেন আমি ফোন করবো? কেন আমি ফোন করতাম না। শ্বশুর আব্বা, আপনি কি পরীক্ষা নিতেছেন? মানে আপনার ছেলে নতুন বউরে পায়ে আপনারে ভুলে যেতেছে, সেই টেস্ট। যাও তুমি আমার তোমার সামনে যাও যাও। শ্বশুর আব্বা, আপনি আমার এরকম দূর দূর করবেন না তো। এতদিন তো আপনার সংসার আমি সামলাইছি। সামলাইছি মানে? এরপরে কে সামলাইবো? কে আবার? আপনার ছেলে বিয়ে করে আনতেছে না, সে। আরে আমার ছেলে তো 2 মাস পর সৌদি আরব উড়াল দেবো, তখন কি মনে করছো বউ আমার বাড়িতে থাকবো? শোনো, তুমি এতদিন সামলাইছো, এরপরও সামলাইবা। ইস, খালি খালি আমি আপনার সংসার আগলায় থাকবো কেন কোন তো? খালি খালি না, কেমনে থাকবা সেই চিন্তা আমার করাই আছে। আচ্ছা ঠিক আছে, এসব চিন্তা বাদ দেন, আপনি ফোনটা দেন তো, আমি ফোন করে দেখি সে কি করতেছে। ফোন দেন। না, ফোন দেবো না। শোনো, দেখি না সে কতক্ষণ আমারে ফোন না করে থাকতে পারে। তুমিও করবা না, আমিও করব না। আরে এইরকম একটা টাউট বাটপার জামাই লেগা তোর দরদ দেহে উঠলেই উঠতেছে। উঠবই তো, জামাই তো আমার, তোর তো না। ওই রকম জামাইয়ের কপালে ঝাঁটা মারি, ঝাঁটা। আচ্ছা হন, আব্বাই একদম সাফ সাফ করে দিছে, এই মুহূর্তে কোনো পেয়ার মহব্বত চলবো না। জামাইরে আরো পরীক্ষা নিরীক্ষা করতে হইব। আর ওই যে কাশেমরা আছে না, ওই কাশেমরে পাহারায় বসাই দিছে। আব্বা কি চায়? বিয়া দেওয়ার সময় আব্বা তো চিন্তা করতে পারে নাই আমার কি তার সাথে প্রেম ছিল? আমি নিজের ইচ্ছে তার সাথে বিয়ে বসি। শুন বোন, মাথাটা ঠান্ডা কর,
হ্যাঁ যদি সত্যি সত্যি 2 নম্বর হইয়া থাকে তাহলে তো সারা জীবন সমস্যা হইব। তার চাইতে একদিনে পরীক্ষা করলে তোর সমস্যাটা কি? হ্যাঁ তোরা তাহলে নিয়ে কি পরীক্ষা করে দেখতে চাস? আছে আছে আছে, পরীক্ষা করার অনেক উপায় আছে। হন, তুই এখন যে জামাটা পরে দিস এটাই পরে থাক। ওরা তো আমার শাড়ি পরা অবস্থায় দেখছে, বুঝছস? এখন তাদের প্রথম পরীক্ষা হইল যে 3 পিস পরা অবস্থায় তোরা দেখা হ্যাঁ চিনতে পারি কিনা, বুঝছস? চল যাই। আরে চল তো, চল দেখি তোরা চিনি কিনা, চল।